আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক কায়েম করার জন্য মুনকার নাকির যখন প্রশ্ন করবে গো, প্রশ্ন করতে দেরি হবে আমার রব্বক, এরা জবাব দিতে দেরি হবে না, মুস্কি হাসি দিয়ে বলবে মিয়া এই প্রশ্ন রেডি করার জন্যই তো আরামবাগ বাইতুল আমান মসজিদের সামনে উলামায়ে কেরামদের সামনে কোরআনের সামনে বসেছিলাম, তুমি প্রশ্ন করার জন্য আসছো। রব্বি আল্লাহ, আমার রবকে। তখন কই যে আপনার পাসপোর্টে ভিসা লাগছে নি দেখি, ওমা দিনু, আপনার ধর্মের পরিচয়টা কোন তো কমিয়া? আমার ধর্ম ছিল পৃথিবীর সবচাইতে সেরা ধর্ম ইসলাম, আমি তো ইসলামের অনুসারী। প্রত্যেকটা কবরের সঙ্গে আল্লাহর হাবিবের রওজায়ে পাকের কানেকশন হয়ে যাবে, সুরুং পথে আল্লাহর হাবিবকে দেখানো হবে। যারা ইমানদার মুমিন মুসলমান আশিকে রাসূল, ওরা দেখতে দেরি হবে, চিৎকার দিয়ে বলতে দেরি হবে না, হাদা নবী মুহাম্মাদুন মুস্তাফা, তিনি আর কেউ না, তিনি হলেন আমার পেয়ারা নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আসমানের মালিক ডাক দিয়া বলবে, আসমানের মালিক ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি ওয়া ইউনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। এ ফেরেশতারা বারবার প্রশ্ন করে, আমার বান্দাকে বিরক্ত কইর না, ঠিক আছে, আমার বান্দাকে বিরক্ত কইর না, আমার এই বান্দা প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার জন্য এশার পরে খায় নাই, অন্য দিন এশার নামাজ পড়ে ঘুমায় জাগায়, আজকে ঘুমায় নাই। দেখো রে, খোলা মাঠের মধ্যে প্যান্ডেলের নিচে বসে আছে, না না তাকে আর বিরক্ত কইরো না, জান্নাতি গালিচা তার কবরের মধ্যে বিছাই দাও। এ ফেরেশতারা, দুনিয়ার মানুষ আমার বান্দার কোনো কাপড় পরাই দেয় নাই, তার কয়েকটা পাঞ্জাবি আছিল, কয়েকটা শার্ট আছিল, কয়েকটা সেলোয়ার আছিল, একটা কাপড়ও তাকে পরাই দেয় নাই, কয়েকটা মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে পিছাইয়া নিষ্ঠুরের মতো খালি মাটির মধ্যে শোয়াই দেয়া চলে গেছে। না না না, আমি আল্লাহ আমারই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে সুন্দর পোশাকের ব্যবস্থা করে রাখছি রে, ওই পোশাকগুলো তাকে তোমরা পরাই দাও। কেন? এরা আমারে বিশ্বাস করছে, এরা আমার ইবাদত করছে, আমার ঘরকে ভালোবাসছে। সুবহানাল্লাহ। জান্নাতের সঙ্গে কানেকশন, ও ভাগ, এই জান্নাতি সুযোগ সুবিধা আসা শুরু হয়ে গেছে। কি খাবেন, নাস্তা কি করবেন, লাঞ্চ কি করবেন, ডিনার কি করবেন, দুপুরের খানা কোনটা খাবেন, রাত্রের খানা কোনটা খাবেন, চা খাবেন না কফি খাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মালিহাতার মানুষ জান্নাতে গিয়ে বলবে, আমার তো এখন আমরুপালি খাইতে মনে চাইতেছে। বলতে দেরি হবে রে, আমরুপালি রেডি হয়ে মুখের সামনে আসতে দেরি হবে না। আমার এখন মনে চাইতেছে আমি ফলটা খাবো, আমি এই জিনিসটা খাবো, মনে মনে ইচ্ছা করতে দেরি হয়, ওই জিনিসগুলো তার মুখের সামনে আসতে দেরি হয় না। দুনিয়ার জিন্দেগিতে তুমি কিছুদিন কষ্ট করো, পরকালে তুমি সারা জীবন আরাম আয়েশে থাকবা। জোরে বলুন ঠিক না? এই ভাগ 3 নাম্বার কোয়ালিটি হলো ওয়া আকামাস সালাহ,
যারা নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, আরেকজনকেও নামাজ পড়ার জন্য কয়। দেখেন না গ্রামের মুরব্বীরা, কিরে রহিম, এ সুফিউল্লাহ আজান হইছে, তুই কই আয়।